দিয়ে ডাকলে পার্বতী ফিরে আসবে। তবে কি ও শুনতে পাচ্ছে না আমার গান? আজ কবে এ মন্দিরে পাবো নন্দিনী রে, ওহে প্রাণ আমার, এ কপালে কি রে হবে সেদিন, আজ কবে এ মন্দিরে। আর কি হইবে এমন উৎসব, বাজাইবে বাদ্য সিদ্ধ গণ সব, করিবে কিন্নরে নিস্তারি নিস্তব, চতুর্দিকে হইবে জয় জয় রব। এবারেও কি ও আর আসবে না? উঠে বললে কেন মা? যেতে হবে, আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? তা তো জানি না, কিন্তু মনে হচ্ছে আমাকে কোথাও যেতে হবে। কেউ আমাকে একটা ডাকছে। ডাকছে? কই, কেউ তো ডাকছে না। আমি তো শুনিনি। আমি শুনেছি, আমাকে যেতেই হবে। শোনো বউ, শোনো বউ, যেও না, যেও না, শোনো বউ। এবারেও মাছ উঠলো না। এবার কি হবে মোড়ল মশাই? সকলে তো বড় মুখ করে বলে এসেছিলাম যে আজকে মহাজনকে মাছ দেবই। মহাজনকে মাছ দেবই? আরে আরে ব্যাটারে ঠিক মতো জাল ফেলতে পারছে না, নাহলে মা অন্নপূর্ণা বলার পরও জালে মাছ পড়বে না। কি বলছেন? আমরা জেলে, আমরা এই করে বড় হয়েছি, আমরা জাল ফেলতে পারবো না? আরে কাল তো মাছ উঠলো, আজ কেন উঠবে না? আরে মা অন্নপূর্ণা তো বললো যে জলে মাছ আছে। কাল বলেছিল, আজ তো বলেনি। আচ্ছা মুকুন্দ, তাহলে কি মাছ পাওয়া যাবে না? না, আমার মনে হয়
মা অন্নপূর্ণা যেদিন যেদিন বলবে ঠিক সেদিন সেদিন মাছ পাওয়া যাবে। ঠিকই বলেছো মুকুন্দ, তুমি ঠিকই বলেছো। আমি মা অন্নপূর্ণাকে ডেকে আনি, ও একবার যদি এসে বলুক যে এই জলে মাছ আছে, আমি চাই। গল্প করার আর জায়গা পেলে না মুকুন্দ? আমাকে গল্প শোনাচ্ছ মুকুন্দ? হ্যাঁ, আমাকে? আরে এই যে মোড়ল, কি বললে? বললে যে মা অন্নপূর্ণা নিজে এসে বললে তবে নদীতে মাছ ধরা পড়বে। সকালে বলনি কেন কথাটা? হ্যাঁ, সকালে শোনো, যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? যদি নদীতে মাছ ধরা না পড়ে তবে কিন্তু এই সমস্ত জাল নৌকো সব কিন্তু আমার। এই জাল এদিকে নিয়ে এসে ফেল, এদিকে ফেল, নিয়ে আয় জাল, এদিকটা ফেল, এদিকটা ফেলো ফেলো, এদিকে ফেলো। হ্যাঁ, আমি দেখতে চাই। মা অন্নপূর্ণা নিজে বলেছেন যে নদীতে মাছ আছে, মাছ আছে, আর সেই মাছ নাকি নিজে নিজে সেই ধরা পড়বে, মন মাছ উঠবে। আমি দেখতে চাই মা অন্নপূর্ণার কথার দাম কত আছে। আমি দেখবো কই সে, কোথায় সে, নিজে এসে একবার বলুক। মন মাছ। শোন না মা, শোন না। মা গো, আমার কথা শোনো মা, আমার কথা শোনো মা, শোনো। আমি তোমার কথা শুনবো না তার ডাক শুনবো? ভালো করে শোনো, কেউ কোথাও ডাকছে না, তুমি ভালো করে শোনো। আরতির তালে বদনেন্দু মাড ধোয়ার অন্তরালে কিবা শোভা সেই আরতির তালে বদনেন্দু মাড ধোয়ার অন্তরালে সেই যে সজল মেঘাবৃত আকাশ শির মতো, সে যে সজল মেঘাবৃত আকাশ শির মতো কভু প্রজ্বলিত কিরণ মলিন আর কবে পাবনন্দিনী রে ওহে প্রাণ আমার, এ কপালে কি রে হবে সেদিন আর কবে এ মন্দিরে। তুমি শুনতে পাচ্ছ না, আমি শুনতে পাচ্ছি। দেখলে তো মা, বারবার কেমন বিপদ হচ্ছে। তুমি থেকে যাও মা, ঠাকুর চান। মাগো তুমি থাকো, ঠাকুর চান, আমাদের কাছে থাকো। মা যেও না, মা যেও না গো। কি হলো গো মরল? কি করি বলো তো? হঠাৎ বললো ওকে নাকি কেউ ডাকছে, অমনি পেয়ে নদীর পাড়ের দিকে ছুটলাম। মরল মশাই এসে আমাকে কি না কি বলবে কে জানে। নদী থেকে তা মরল মশাই তো ওখানেই আছেন। তাহলে চলো আমরা একটু যাই, নদীর ধারে যাই। চলো মা কি করছে দেখে।
আসুন, এদিকে আসুন, আসুন। আসুন। শাস্তি দে সতী, ওকে শাস্তি দে। ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে তো অন্দরমহল। হ্যাঁ, এদিকে আমার বাবার ঘর। হ্যাঁ, আমি মনে করেছিলাম বোধহয় আমাকে এদিকেই যেতে হবে। না না, অতিথিশালাটা এদিকে। আমায় মার্জনা করবেন। মা দুর্গার নির্দেশে আপনি এখানে সমূহ চিকিৎসা করতে এসেছেন শুনেছিলাম, কিন্তু বিশ্বাস হয়নি। বিশ্বাস কি একদিনে কাউকে করা যায়? আমরা একজনকে বিশ্বাস করে খুব ঠকেছি কিনা? আপনি ঠকেছেন? মূলত আমার বাবা, তারপর আমরা সবাই। কে সে? ওই যে দেখলেই মনে হয় ভয়ানক। আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে অবিশ্বাস করবার জন্য, কারণ আমি শুনেছি যে আপনি না এলে সমু বাঁচত না। আমাকে ক্ষমা করুন। আপনার রজ্জুতে সর্পভ্রম হয়েছিল। এবার 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 এই জাল নৌকো সব আমার। হ্যাঁ, এই একটু সময় দিন, মা এসে একবার বলুক। মা, না না না, আর সময় দেবো না, আর সময় দেওয়া যাবে না। হয় তুমি টাকা দাও, নয়তো মাছ দাও, আর নয়তো এই জাল নৌকো সব আমাকে দাও। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাদের। এই চুপ চুপ, দাঁড়া বলছি, দাঁড়া এখানে। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এই 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 মাছ দিয়ে আমার ধার সুদে দিবি? হ্যাঁ, তুই বলেছিলি তো, তুই বলেছিলি তো। এই যা তো, যা নৌকার কাছিগুলো হাতে নে, বাঁধ, আর জালগুলো সাথে নেবি। মা অন্নপূর্ণা না, বাঁচাতে পারে অন্য একজনই।
তবে কি আমিই ভুল করলাম? কাল তো সত্যি জালে মাছ ছিল, মুকুন্দ দেখতে পায়নি আর ওই মেয়ে দেখতে পেয়েছিল। তবে কি কাল যা ছিল মুকুন্দর চোখে ভুল? কিন্তু তাও যদি হয়, কাল মাছ পেলেও আজ সব মাছ গেল কই? ওই মেয়ে কি তবে অন্নপূর্ণা নয়? আমি এত বড় ভুল করলাম? যেও না, যেও না মা, দাঁড়াও, যেও না, চল রে, তাড়াতাড়ি চল। মা, কি হয়েছে? মোড়ল মশাই কোথায় গো? উনি তো নদীর পাড়ে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ও মেয়ে গেলে ওদের সামনে দিয়ে যাবে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ গো? সর্বনাশ হয়েছে, জালে আজ একটাও মাছ পড়েনি। আর বলছি কি, মজন বলেছিল মাছ ধরা ছেড়ে ওর জমিতে কাজ করতে। কাল ওই মেয়ে এলো, ওর কথা আমরা মাছ পেলাম। মোড়ল মশাই বিশ্বাস করলেন আজ থেকে মাছ পাওয়া যাবে। তাই সকালে মোড়লবাবু আমাদের সবাইকে নিয়ে মহাজনকে বলে এসেছে আমরা জন খাটবো না, আজ থেকে আপনি মাছ পাবেন। এখন মহাজন বলছেন নৌকা জাল সব কিছু নিয়ে নেবেন। কি করে মোড়ল মশাই এত বড় ভুল করলেন? আর কেনই বা ওই মেয়েকে উনি অন্নপূর্ণা ভাবলেন? না, আর সময় নেই। একজনই বাঁচাতে পারে। দেখি দেখি তার পায়ে পড়ে দেখি। ও যে সত্যি অন্নপূর্ণা, সত্যি অন্নপূর্ণা। অন্নপূর্ণা না হলে ওভাবে সব প্রদীপ একসঙ্গে জ্বলে ওঠে? আমি নিজের চোখে দেখেছি। আমার ঘরের থামা কি দেখেছ? কি হয়েছে ধামায়? মোড়ল মশাই নদীর পাড়ে, মহাজন আজ নৌকো কাটছে, আর আজই ও কারো ডাক শুনে নদীর পাড়ে দৌড়লো। কিছু একটা কারণ তো আছেই। কি দেখেছো বললে না তো? আমি যা দেখেছি আজকে আজকে সবাই নদীর পাড়ে দেখবে। চল 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 চলে আয়। এই নৌকা এতগুলো জাল, এর তো অনেক দাম। আমরা তো কেউ আপনার কাছে এত ধার করি। এই কথা মোড়ল, দেখো তুমি বলেছো যে মাছ দিতে না পারলে পরে নৌকা জাল সব আমায় দেবে, ব্যাস এই তুমি দিলে আমি নিলাম। এই তোল তো, তোল সব। মাঝি, মাঝি, ও মাঝি, 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 আমাকে ওখানে নিয়ে চলো না। মাঝি, আমাকে ওপারে নিয়ে চলো না।